কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা ঘিরে বায়তুল মোকাররম উত্তর গেটে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নামাজের আগে পরে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিব বের হওয়ার সময় আশেপাশে থাকা নেতাকর্মীরা স্লোগান দিলে তাদের উপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপরীত প্রান্ত থেকে ইটপাটকেল নিক্ষেপ করে কর্মী সমর্থকরা। এই পর্যায়ে প্রধান সড়কে টায়ার ও কাঠে আগুন দেওয়া হয়। প্রায় ঘণ্টা দুয়েক ধরে উত্তেজনা চলে পল্টন বায়তুল মোকাররম এলাকায়। নেতাকর্মীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে জানাজা শেষে বিএনপি মহাসচিব বলেন, সরকার চাইলেই আলোচনার মধ্য দিয়ে এই সংকটের সমাধান করা যেত। জানান, কোটা আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, তবে নৈতিক সমর্থন আছে। ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।